একটা ঘটনা একটু বলি, আধা মিনিট। এক যুবক এক বুজুর্গরে 4 লক্ষ টাকা দিয়ে বলছে, বুজুর্গ গো, এই যে আপনার 4 লক্ষ টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন যাতে আমার এক সন্তান হয়। বিনা পরিশ্রমে 4 লক্ষ টাকা পাওয়া, খানকায় বসে কম কথা, কুতকুতিয়ে দোয়া করে দিছে। 1 বছর পর যুবকটা গিয়ে বলছে, বুজুর্গ গো, কি সাতার দোয়া আপনি করলেন, এতগুলো টাকা দিলাম, সন্তান তো আমার হলো না। একথা বলাতে বুজুর্গ বলছে, তাহলে তোমার স্ত্রীর হয়তো শারীরিক কোনো সমস্যা আছে, তুমি একটা অভিজ্ঞ ডাক্তার দেখাও। বলে, হুজুর আমি বিয়েই করি নাই, কি ডাক্তার দেখাও? শুনছেন কথা? কথা বুঝেন নাই? বিবাহ না করে 400 কোটি টাকা দিলে হবো? বাংলাদেশ লেগে দিলে আগে শর্ত কি? বিবাহ করতে। ঠিক এইভাবেই কথাটা বলবো, বিবাহ না করে সন্তান চাওয়া যেমন বোকামি, আল্লাহর চিঠি না পড়া জান্নাতের আশা করা তার চাইতো নির্বুধ বোকামি। পাগলামি বাদ দিয়ে আগামীকাল থেকে ঘরটাকে কোরআন চর্চার কেন্দ্র বানান। এনে 1 ঘন্টা তাফসীর শুনে চরিত্র ভালো হবো না, কোরআনকে জীবনের সাথী বানাতে হবে। পাগলামি বাদ দিয়ে কোরআন একটা অনুবাদ নিয়ে স্ত্রী বলেন, ফাতেমার মা, কি গো 40 বছর হয় বিয়ে হয়েছে, এতদিন তো এত দরদের কথা বলো নাই, ডাক দাও নাই। বলে, এটা বলে আল্লাহর চিঠি, হুজুর কাছে শুনাইলাম। চিঠি মানেই তো যার কাছে লেখা হয় তাকে সেটা কি পড়তে হবে। আল্লাহ বলে, এটা আমাদের চিঠি পাঠাইছে, এটা কি ফাতেমা তুমি পড়ছো? বলে, কবে দিছ? খাট চাইছি দিছ, সোফা সেট চাইছি দিছ, ফ্রিজ চাইছো দিছ, আমি এটা চাওয়াও বুঝি নাই, তুমি আইনে দেও নাই। এখন যদি মনে করো তুমি অনুবাদ আইনে দেও, আমি পইরে পইরে শোনাবো। 8 পাস করে তোমার কাছে বিয়ে বসি, তখন তুমি পড়াই জানতা না। আমি পইরে পইরে তোমার কোরআনটাকে 4 বছরে কোরআনের চিঠি পইরে পড়াবো। এই কোরআনে আদেশ যাচ্ছে আমরা দুজনে মানবো, নিষেধের বাদ দিব, 2 জন গলাগলি ধরে জান্নাতে যাবো। জি, আমার যদি 4 ঘন্টা কথা কইবার দেন, আমি 4 ঘন্টায় কইব না। রাতের 12টা বাজে খেলাইছে, 12টা বাজে নাই, আর কিছুক্ষণ পরে 12টা বাজবো। যা হোক, তাহলে কোরআন পড়বেন আপনারা? পড়বেন? হ্যাঁ, তাও কোরআন পড়ার ব্যাপারে সিস্টেমের কথা কোরআন বলে দিছে, ওয়ারাত্তিল কুরআন তারতিলা। এই আয়াতের অনুবাদ বেশিরভাগ আলেমরাই ভুল অর্থ কয়। আমি যা জানি সঠিক অর্থ কি, ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে পড়ো। একদিনেই তোমার 1 পাতা পড়াবো না, একদিনে 2 আয়াত পড়ো, পরের দিন 2 আয়াত পড়ো, একদিন গ্যাপ দিয়ে পরের দিন 2 আয়াত পড়ো। 5 বছরে এই চিঠি পড়ে শেষ করো। শেষ করা শেষ শুনতে বলছি, কি কি পাপ করলে দুজকে দিবে, ওই পাপটি বাদ দাও, আর পাপ করো হইয়া যায় হোক গে। খালি যে পাপ করলে জাহান্নামের হুমকি দিছে, খালি ওই পাপটি করা যাবে না, কথা কয় না। আর যে কাজ করলে জান্নাতের ওয়াদা করছে, ওই কাজটি করেন। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? হ্যাঁ, এই যে দুনিয়ার যত পাপ, তার মূল কারণ কি? কোরআন না জানা। হাসিনা যদি তাহাজ্জুদ নামাজ না পড়ে কোরআন জানতো, তাহলে এই জুলুম সে করতো না। তাহলে প্রস্রাব করার সময় না পাইয়ে দেশ তাকে ছাড়তে হতো না। ছাড়তে তো তার প্রস্রাব করার সময়ও দেয় নাই। তাহলে দুনিয়ার সমস্ত পাপের মূল কারণ কি? তার একটা উপমা দেই। বাংলাদেশের মেয়ের বাপ যারা, আমি তো ওর মেয়ের বাপ না, 5 ছেলে, বাংলাদেশের মেয়ের বাপেরা যদি কোরআন পড়তো, তাহলে মেয়ের হক মেরে ছেলের লেখা দিলে যে কপালে জাহান্নাম ফরজ হয়ে যায়, এইটা যদি বাংলাদেশের মেয়ের বাপেরা কোরআন নামক চিঠি পড়ে জানতো, তাহলে মেয়ের হক মেরে ছেলেরে লেখা দিত না। কিন্তু এই চিঠি জানে না, মেয়ের হক মাইরে মেরে ছেলেরে লেখা দেয়। ছেলে আবার 5 লক্ষ টাকা দেয়, হজ করবার যায়, কাবা ঘরে গিলাপ ধরে কান্দে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, মাফ করে দিবনি, মেয়ের হকটা যে মারছ ওইটা ঠিক করে দিয়ে মাফ চাও। এখানেও যদি কোনো ব্যক্তি, আমি চিনি না, মেয়ের হক মাইরা ছেলের লেখে দিয়ে দিছেন, এরকম কোন ব্যক্তি যদি এখানে থাকেন,
আপনি প্রস্রাবের কথা বইলে উঠে যান গা, আপনার তাফসীর শোনা নেব না, আপনার কপালে দুজক এমনি ফরজ হয়েছে, তাফসীর শোনা নেব না। কথা কয় পাগলা হইছ, বাপ হয়ে মেয়ের হক মেরে ছেলের লিখে দাও। এই সমস্ত ইতিহাস এখানে আমি কথা বলবো, আপনার শোনেন। এই চোখ দিয়ে আমি দেখি নাই, থাকলে থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই বাংলাদেশের মেয়ের বাপের মেয়েরে ঠকাই নাই এমন কোন বাপ। 10 টাকা পাইবো 8 টাকা দিছে, তাও ঠকাইছে, মানে পূর্ণ দায় নাই। বেশিরভাগ তো একেবারে হ্যাঁ ঘোরা কেটে আলাইছে। ছেলেরে লিখে দিছে, মেয়ে স্বামীর বাদ থেকে শুই না কানতে কানতে এসে, আব্বা এটা কি করলেন আপনি? বেরো তোমাকে এখন 1 পয়েন্ট বাতও দিব না। বলে বস, এমনি মাথায় দেয়, দোয়া করে দিলাম তোর আল্লাহ ভালো করবো। কে ছেলেরে ঠকিয়ে মেয়েরে লিখে দিয়ে ছেলের মাথায় দিয়ে দাও, আর তো মুসিরা ভেঙে ফেলাবো। মেয়ে হাত মুসিরে ভাঙতে পারে না দিকে তারে ঠকিয়ে ছেলেরে লিখে দাও। তুমি আবার ইমান আনছ? কোরআনের ভাষা কি? আমি যে সম্পদ বন্টন করে দিছি কার কি প্রাপ্য, এখানে হাত দিয়ে কেউরি ঠকিয়ে কাউরে দিলে কে দেয়, আমি তারে গাড়ে ধরে দুজকে ঢুকাবো। এই পাপ করা যাবে না। দেখেন এখন আমি আর না বলবার চাই, একটু পর আসলে বলবো। সূরা যুখরুফ কোরআনের ব্যাপারে কি বলছে? ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। শোনেন কোরআন কি বললো। আলেম সমাজ কি এই আয়াতগুলো কোরআন চোখে দেখে না? কোরআন নামে গল্পকে সময় কাটায়। কথা বুঝেন নাই কি? ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তোমার কাছে যে কোরআন ওহী করা হয়েছে এটাকেই তুমি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তার মানে এইভাবে কোরআনটা ধরবো এটা না, এর আদেশই শুধু মানো, এর নিষেধই শুধু বর্জন করো। এই ব্যাপারে তুমি এর আদেশ নিষেধকে এইভাবে ধরো। এমনি ধরার নাম আরবিতে বলে আখজুন, আর এইভাবে ধরা হলো ফাস্তামসিকা, অর্থাৎ তুমি কোরআনের আদেশই মানো, কোরআনের নিষেধই কি বর্জন করো। তাতে হবে কি? ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, তাহলে তুমি সরল সোজা মুক্তির পথের উপরে প্রতিষ্ঠিত আছো বলে আমি আল্লাহর কাছে প্রমাণিত হবে। বুঝছেন? একটু বুঝছেন, মাথায় গিলু দিছে তো, একটু ব্যবহার করে দিয়াই বলছে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, নিশ্চয় এই কোরআন তোমার জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য সংবিধান, আইনের বই। এটা একটা ম্যানিফেস্ট, একটা ইশতেহার, একটা ঘোষণাপত্র। ওয়াসাউফা তুসআলুন, আখিরাতের আদালতে তোমাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অন্য দুনিয়ার কোন বইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা কেন হবে না? এইটাই যে একমাত্র পাঠ্য বই। সিলেবাসে যে বই নাই, বোর্ড দেয় নাই, ওই বই পড়ে উত্তর দিলে নিব কর্তৃপক্ষ একবারে গোল্লা ফাফা।